আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীনকে নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারত। ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা। এবার কুদস ফোর্সের ইউনিট প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চীনকে নিয়ে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরান, বিপাকে ভারত। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী বলে পরিচিত হরমুজ প্রণালীতে চীন ও ইরানের সম্ভাব্য যৌথ আধিপত্য বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের অন্যতম শীর্ষ বিনিয়োগ বিশেষজ্ঞ সৌরভ মুখার্জিয়া। মার্সেলাস ইনভেস্টমেন্টের এই প্রতিষ্ঠাতা এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ চীন ও ইরানের হাতে চলে যাওয়া ভারতের জন্য এক দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামোতে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন, যার বিপরীতে ইরানও পাল্টা নরক তৈরির হুঁশিয়ারি দিয়েছে। তবে সৌরভ মুখার্জিয়ার মতে এই সংকটের গভীরে রয়েছে এক বৃহত্তর ক্ষমতার লড়াই। তিনি মনে করেন, চীন কৌশলগতভাবে ইরানের সাথে মিত্রতা বাড়িয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে চাইছে, যা হবে বৈশ্বিক জ্বালানি রাজনীতির ইতিহাসে চীনের জন্য একটি বিরাট অভ্যুত্থান। এই নিয়ন্ত্রণ ১ বা ২ দিনের বিষয় নয়, বরং এটি মাসের পর মাস স্থায়ী হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ইসরায়েলের ভয়াবহ হামলা। মধ্যপ্রাচ্যের সংঘাত এক নতুন ও বিধ্বংসী মোড় নিয়েছে। পারস্য উপসাগরের তলদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্সের একটি প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ এই হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ইরানের মোট পেট্রোকেমিক্যাল উৎপাদনের অর্ধেক যোগান দেওয়া এই বৃহত্তম স্থাপনাটিতে অত্যন্ত শক্তিশালী আঘাত হানা হয়েছে। এই হামলার ফলে ওই অঞ্চলে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির যে ক্ষীণ সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। হামলার ভয়াবহতা কেবল অবকাঠামো ধ্বংসেই সীমাবদ্ধ থাকেনি। ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ও ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তেহরানে চালানো পৃথক হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির গোয়েন্দা প্রধান মেজর জেনারেল মাজিদ খাদেমি নিহত হয়েছেন। এছাড়া কুদস ফোর্সের আন্ডারকভার ইউনিটের প্রধান আসগার বাকেরিকেও হত্যার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রাজধানী তেহরানের শেরিফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি সংলগ্ন এলাকায় বিমান হামলার পর আজাদি স্কোয়ারের ওপর দিয়ে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে এবং ঘণ্টার পর ঘণ্টা সেখানে যুদ্ধবিমানের গর্জন শোনা গেছে। ইসরায়েলের এই আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা আঘাত হেনেছে। উত্তর ইসরায়েলের হাইফা শহরে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি আবাসিক ভবন ধসে অন্তত ৪ জন নিহত হয়েছেন। পরিস্থিতির অবনতি দেখে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে এবং ইরানের ছোড়া বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক জ্বালানি স্থাপনায় নিয়মিত হামলার কারণে বিশ্ববাজারে তেলের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। এদিকে হোয়াইট হাউস এই হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য না করলেও পরিস্থিতি সামাল দিতে মধ্যস্থতাকারীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য তেহরানকে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসায় উত্তেজনা এখন তুঙ্গে। এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন যে ইরান যদি জ্বালানি স্থাপনায় হামলা অব্যাহত রাখে, তবে যুক্তরাষ্ট্র পুরো গ্যাস ক্ষেত্রটি বিস্ফোরিত করে উড়িয়ে দেবে। সব মিলিয়ে এই পাল্টাপাল্টি হামলা কেবল ইরান বা ইসরায়েল নয়, বরং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতির জন্য এক ভয়াবহ অশনি সংকেত হয়ে দাঁড়িয়েছে। এবার কুদস ফোর্সের ইউনিট প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির অভিজাত শাখা কুদস ফোর্সের গোপন বা আন্ডারকভার ইউনিটের প্রধানকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। সোমবার ৬ এপ্রিল ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়। খবর আল জাজিরার। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র নাদাভ শোশানি বলেন, অভিযানের মাধ্যমে এই ইউনিটের নেতৃত্বে থাকা ওই ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত ব্যক্তি কুদস ফোর্সের গোপন কার্যক্রম পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন।
তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGCর গোয়েন্দা প্রধান মেজর জেনারেল সৈয়দ মজিদ খাদেমি নিহত হয়েছেন। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল জাজিরা। IRGC এক বিবৃতিতে জানায়, আজ সোমবার 6 এপ্রিল ভোরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন।